আরাফার দিনের দোয়া কবুলের গল্প। যারা আপনারা আরাফার দিনে দোয়া করে নিজের দোয়াটিকে কবুল করে নিতে চাচ্ছেন, তাদের জন্য এই গল্পটা অনেকটা অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ। তাদের মনোবল অনেক বাড়িয়ে দেবে, কারণ এই দিনে দোয়া করে এই দোয়াটি কবুল হয়েছিল এবং সেই দোয়া কবুলের গল্পটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আর মাত্র কয়েকটা দিন পরই আরাফার দিন, এবং আপনারা যারা চাচ্ছেন যে আরাফার দিনে দোয়া করে নিজের দোয়াটিকে কবুল করে নেবেন, তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং আরাফার দিনে কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এ বিষয়ে আপনাদের জন্য একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপলোড দেওয়া হবে। সেই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি আরাফার দিনে কখন এবং কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবেই, এবং আরাফার দিনের কি কি আমল আছে সে বিষয়ে, এবং আরাফার দিনটা পুরো দিনটা আপনি কিভাবে দোয়া করে কাটাবেন। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা চান আরাফার দিনে দোয়া করে নিজের দোয়াটাকে কবুল করে নিতে, তারা অবশ্যই সেই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তো চলুন আজকের এই দোয়া কবুলের গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাই। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমার বয়স 30 হয়ে গিয়েছিল। আমার সব ভাই আর বোনেদেরও বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু 30 বছর বয়সেও আমি অবিবাহিত অবস্থায় থেকে গিয়েছিলাম। এমনকি আমার বয়সী কাজিনদেরও বাচ্চা আছে। আমার এখনও মনে আছে, এই অবস্থায় আমি শুধু ডিভোর্স অথবা বিবাহিত লোকদের থেকে প্রস্তাব পেতাম, কিন্তু আমার এসব পছন্দ হতো না। আমি আমার বয়স অনুযায়ী কাউকে বিয়ে করে সুখী হতে চাচ্ছিলাম। আমার এখনও মনে আছে আমি আরাফার দিনে কিভাবে দোয়া করেছিলাম। এটা এখনও আমার মনকে শিহরিত করে তোলে। আমি একটা কাগজে সব নোট করেছিলাম আমি কেমন জীবন সঙ্গী চাই, যাতে কোনো কিছুই ভুলে না যাই। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই পয়েন্টটা অনেকটা গুরুত্বপূর্ণ। আপনারা যারা দোয়া করতে করতে ভুলে যান বা কী কী চাইছেন বা কী কী প্রয়োজন সেটা আপনার মনে থাকে না, তাহলে অবশ্যই নোট করে নেবেন আরাফার দিনে দোয়া করার জন্যে। আপনি একটা ফ্রেশ কাগজে লিখে নেবেন যে আপনার কী কী প্রয়োজন, যা যা প্রয়োজন, 10টা 20টা 25টা 50টা 100টা সব কিছু লিখে নেবেন। আরাফার দিনে দোয়া করার সময় সেগুলো আল্লাহকে বলবেন। তারপরে তিনি লিখছেন, আমার হৃদয় দিয়ে দোয়া করেছিলাম সেদিন। আল্লাহি, আল্লাহর কসম, তার 1 বছরের মধ্যে আমার অনেক ধার্মিক, ভালো, ভদ্র, ধনী একজন মানুষের সাথে বিয়ে সম্পন্ন হয়। সুবহানাল্লাহ। যিনি আমার দিকে এখনও এমনভাবে তাকিয়ে থাকে যেন আমার আগে তার জীবনে কেউ ছিলই না। তিনি সব কিছু এনে দেয় যা আমি চাই। এমনকি বিয়ের পর তিনি আমাকে নিয়ে ভ্রমণেও যায়, প্যারিস সহ অনেক জায়গায়। আলহামদুলিল্লাহ, বিয়ের কয়েক বছর পর আমি প্রেগনেন্ট হই আর একটার পর একটা করে 4 সন্তানের মা হই। আমি অনেক সুখে একটা জীবনযাপন করছি, যেমনটা আমি স্বপ্ন দেখতাম। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, জীবনে যা যা চান সব আল্লাহর কাছে চেয়ে নেবেন, এমনকি ছোট ছোট ব্যাপারেও। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনারা দোয়া কবুলের গল্পটি নিজের কানেই শুনলেন, কিভাবে তার কাঙ্ক্ষিত এবং অসম্ভব দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি ধরনের সমস্যা থাকে। মন মতো জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী পাচ্ছি না, তারা অবশ্যই এই দিনে দোয়া করবেন। যারা একটা সুন্দর চাকরি চান, সুন্দর ভবিষ্যৎ চান, যা কিছু চান সব কিছুই এই আরাফার দিনে চেয়ে নিন। কারণ আরাফার দিন আল্লাহ তাআলা অনেক বেশি দোয়া কবুল করে থাকেন, এবং আরাফার দিন বছরে আপনি একটি দিনই পাবেন। এই দিনটা যদি আপনি মিস করে দেন, তাহলে আবারও আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে এই দিনের জন্যে। তাই এই দিন কোনোভাবেই দোয়া করা মিস করবেন না। 2025 সালে, অর্থাৎ এই বছরে আরাফার দিন কবে হচ্ছে সে বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, এবং আরাফার দিন দোয়া কিভাবে করতে হয় যেটা আমরা প্রথমে বললাম সে বিষয়ে আমাদের একটি ভিডিও আসছে। আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে থাকবেন ওই দিন দোয়া করার জন্যে।